এমএলএ হস্টেল কাণ্ডে বিধায়কের পাশে সুকান্ত মজুমদার। আজই বিধায়ক এফআইআর করবেন। এই ধরনের রুম বুক করেনি, এই মর্মে এফআইআর করবেন নিখিল রঞ্জন দে। গোটা ঘটনার ষড়যন্ত্র রয়েছে। যে ব্যক্তি হস্টেলে ছিলেন তাকে চেনা মনে হচ্ছে। বিধায়ককে বলেছেন হোস্টেল সুপার। হয়তো কোনো তৃণমূল বিধায়কেরই সই জাল করে এমএলএ হোস্টেলে থেকেছেন ওই ব্যক্তি, এমন মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমি আজকে সকালবেলায় বিধায়কের সাথে কথা বলেছি, তিনি আজকে এফআইআর করবেন যে আমি এই ধরনের কোনো রুম বুক করিনি। একদম ষড়যন্ত্র তো অবশ্যই, এবং শুধু তাই নয়, বিধায়ক আমাকে যেটা জানালেন, সুপারের সাথে উনি যখন কথা বলেছেন, সুপার ওই ব্যক্তির ছবি দেখে বলেছেন এই ব্যক্তিকে তো চেনা চেনা লাগছে। তার মানে যে ব্যক্তি ধরা পড়েছে সে ব্যক্তি বহুবার এমএলএ হোস্টেলে বা বহুদিন এমএলএ হোস্টেলে থেকেছেন। আমরা এরকম, আমাদের বিধায়ক আমাকে যা জানালেন, অতএব তিনি শুধুমাত্র আমাদের বিধায়কের সই জাল করে থেকেছেন শুধু এটাই নয়, হয়তো তৃণমূল কংগ্রেসেরও কোনো বিধায়কের সই নিয়ে এর আগেও থেকেছেন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন, এবং তিনি এমনও বলছেন যে নিখিল রঞ্জন দে তার নামে কেউ হয়তো এটা করে থাকতে পারে, এবং সেই জন্য তিনিও কিন্তু এই বিষয়ে অভিযোগ জানাবেন। গোটা ঘটনায় ষড়যন্ত্র রয়েছে এমনই অভিযোগ তার। যে ব্যক্তি হোস্টেলে ছিলেন তাকে চেনা মনে হচ্ছে না, এমনই বলেছেন বিধায়ক। এবং সেই জায়গা থেকেই কিন্তু সুকান্ত মজুমদার তিনি বলছেন হয়তো কোনো তৃণমূল বিধায়কের সই জাল করে এমএলএ হোস্টেলে থেকেছেন ওই ব্যক্তি, এমনই মন্তব্য করছেন সুকান্ত মজুমদার। কারণ এর মধ্যে যে মূল অভিযুক্ত জুনেদুল হক চৌধুরী, এই ব্যক্তির বিরুদ্ধে এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম্বার ক্লোন করে প্রতারণার অভিযোগ রয়েছে। এই ব্যক্তিকে আবারও গ্রেফতার করা হয়েছে। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে অন্যতম এই ব্যক্তি, যার নামে যার নাম্বারে রুম বুক হয়েছিল, এমনটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। পুরো বিষয়ে নিখিল রঞ্জন দেকে যেমন ডাকা হয়েছে পুলিশের তরফ থেকে, আর তারপর সুকান্ত মজুমদার তিনি জানাচ্ছেন যে এই গোটা ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে। যে ব্যক্তি হোস্টেলে ছিলেন তাকে চেনা মনে হচ্ছে না, বিধায়ককে বলেছেন হোস্টেল সুপারও হয়তো কোনো তৃণমূল বিধায়কের সই জাল করে এমএলএ হোস্টেলে থেকেছেন ওই ব্যক্তি, এমনই মনে করছেন সুকান্ত মজুমদার। আর পুরো বিষয়ে অভিযোগও জানানো হবে পুলিশের কাছে এফআইআর করা হবে, এমনটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।